হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্যাসার চ্যানেল তরফ থেকে মোহাম্মদ রাবি বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। বাট আজকে আমার ভিডিওর মূল টপিক একটু ইন্টারেস্টিং, কারণ আমি আপনাদেরকে টু জেড দেখাবো যে একটা ইউএসএ মেয়ের কিভাবে ফেসবুক আইডি তৈরি করবেন, একটা ফেসবুক আইডি দিয়ে কিভাবে আপনারা অফারগুলো প্রমোট করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বেনিফিটেড হবেন। আর যদি স্কিপ করে যান তাহলে আপনাদের লস। আর মার্কেটিংটা এত ইজি না যে আপনারা যেমনটা মনে করতেছেন যে ভিডিওটা ফুল না দেখে হালকা হালকা টেনে দেখবেন, তাহলে আপনাদের লস হবে। কারণ ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এ টু জেড সব কিছু দেখতে পারবেন যে ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন। আর না হয় ফেসবুকের রুলস অনুসারে আপনার অ্যাকাউন্টটা আজকে তৈরি করছেন, কালকে আপনাদের অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। ফেসবুক থেকে এরকম নিয়ম আছে যে ফেক আইডি দেখলেই তারা ফেসবুকটা ব্লক করে দেয়। সো আমার ফেসবুক মার্কেটিং করে আমি ভালো একটা বেনিফিট পাচ্ছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। সো আমার ফেসবুকে অনেক ধরনের ট্রাফিকে আছে, যে অনেক দেশের ট্রাফিক আছে। সো আমার এইটুকু থাকলে আমার আর কিছু লাগে না, আর কিছুতে মার্কেটিং করতে হয় না। সো কিভাবে কি করতে হবে সবকিছু এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি না টেনে দেখবেন। আর যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, তারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, প্লাস বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনার নোটিফিকেশন বারে সরাসরি চলে যায়। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করছি। প্রথম অবস্থায় কিভাবে তৈরি করছি এ টু জেড আমি আপনাদেরকে বলতেছি। দেখেন আমার এটা ফেসবুক অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। সো আমি কিভাবে ফেসবুক এটা অ্যাকাউন্টটা তৈরি করছি আর কিভাবে আমার অ্যাকাউন্টটা ব্যান হচ্ছে না আমি আপনাদেরকে বলি। আপনারা দেখেন আমার প্রোফাইলে আসলে দেখেন এমডি রাবি কপি লিঙ্কে, আমার প্রোফাইল লিঙ্কে এখানে দেখেন এমডি রাবি 75839 এরকম একটা কপি লিঙ্কে দেওয়া আছে যে আমি আমার নামটা এভাবে করে চেঞ্জ করছি, কারণ এটা আমার অনেক আগে অ্যাকাউন্ট তৈরি করা ছিল। সো আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করছি অন্য নাম দিয়ে, কিন্তু কিছুদিন হলো আমি অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে ফেলছি। ইউএসের একটা নাম দিয়ে চেঞ্জ করছি। তারপর আমি প্রথম দিনে আমি প্রথমে নামটা চেঞ্জ করছি একদিনে। প্রথম দিন আমি নামটা চেঞ্জ করছি, পরের দিন আমি আমার ইউজার নেমটা চেঞ্জ করছি, তারপরের দিন মানে একদিন পর পর আমি এটা কাজ করছি। কারণ না হয় কিন্তু আমার একদিনে যদি সবকিছু করতে যাই সাথে সাথে আমাকে ইনস্ট্যান্ট ব্লক মারবে। সো আমি প্রথমে নামটা চেঞ্জ করব। সো নামটা চেঞ্জ করতে হলে আপনারা আপনাদের ফেক আইডি যাদের মনে করেন 2 বছর 3 বছর আগে অ্যাকাউন্ট তৈরি করে রাখছেন, তারা আপনাদের অ্যাকাউন্টটা কাজে লাগাতে পারবেন। এখন এই টাইমে যারা সিপি মার্কেটিং করতেছেন তাদের জন্য অ্যাকাউন্টটা বেনিফিটেড। কারণ ফেক আইডিটা নিয়ে আপনারা প্রথম একদিন আপনাদের যে বাংলাদেশে যত গ্রুপ আছে সব গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন। প্রথম দিন গ্রুপ থেকে লিভ নেবেন। তারপরের দিন পেজে যত পেজে আপনার লাইক আছে সব পেজ আপনি সরাসরি আনলাইক করে দেবেন। সো এই দুইটা কাজ গেল, 2 দিনে এই দুইটা কাজ গেল। তারপরের দিন আপনি কি করবেন, নামটা চেঞ্জ করে দেবেন। আপনার প্রোফাইলের নামটা একটা ইউএসএ গার্লসের নাম দিয়ে আপনার নামটা চেঞ্জ করে ফেলবেন। তারপরের দিন কাজ হবে কি, আপনার ফেসবুকে আপনার ফেক আইডিতে যত বাংলাদেশি ফ্রেন্ড আছে সবগুলাকে আনফ্রেন্ড করে দিবেন। যদি বেশি হয়ে থাকে, মনে করেন প্রথম দিন করবেন 100, তারপরের দিন আর 100, তারপরের দিন আর 100, এভাবে করে আনফ্রেন্ড করতে থাকবেন। এটা কিন্তু একটা লং টাইম প্রসেস করতে হবে, না হয় আপনার অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে না। সর্বোচ্চ 4-5 দিন টিকবে, তারপরে ব্যান করে দেবে তারা। সো ওই টেকনিক অনুসারে কাজ করতে হবে। সো তারপর এখানে দেখেন সেটিং অপশানে আসবেন। সেটিং অপশানে আসার পর পার্সোনাল ইনফরমেশন আসার পরে এখানে দেখেন নেমের জায়গায় জাস্ট আপনার প্রথম নেমটা দিবেন, একটা নেম, তারপরে সেকেন্ড নেমটা দিবেন, তারপর নামটা চেঞ্জ করে দিবেন। আমার নামটা চেঞ্জ করা আছে, যার কারণে আমি এটা আর চেঞ্জ করতে পারবো না। 60 দিনের ভিতর আমি চেঞ্জ করতে পারবো না নামটা। সো নামটা সবার লাস্টে চেঞ্জ করবেন। তার আগে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন। আগে আপনার বাংলাদেশি যত ফ্রেন্ড আছে, বাংলাদেশি যত গ্রুপ পেজ আছে সবগুলা থেকে আনফলো, আনলিভ সব কিছু করে দেবেন। তারপর আপনি ফেসবুকে নামটা চেঞ্জ করবেন। তারপর আপনার কাজ কি হবে, তারপরের 3-4 দিন ফেসবুকে জাস্ট এমনি করে ঢুকবেন আর বের হবেন। প্রথম দিন ঢুকবেন আর বের হবেন, তারপরে আর কোনো কাজ নেই।
তারপরের দিন আপনি কি করবেন দেখেন, আমি আপনাদেরকে দেখাই। সার্চ বারে আসবেন, সার্চ বারে এসে দেখেন টিন্ডার 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 লিখলাম। সো টিন্ডার লেখার পর, টিন্ডার আমরা মূলত সবাই জানি টিন্ডারটা হচ্ছে ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম বা বিভিন্ন ট্রাফিক এখানে থাকে এই সাইটটাতে। এটা ভালো একটা মার্কেটিং সাইট, মানে এখানে ভালো একটা ডেটিং সাইট নিয়ে কাজ করা যায়। সো এখানে দেখেন টিন্ডারে এসে একটা লাইক দিবেন। জাস্ট লাইক দেওয়ার পর এখানে দেখেন জাস্ট 30 জন একটা পোস্ট করছে, ওই পোস্টটাতে যাবেন। পোস্টটাতে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে একটা 2-3টা ছবি দিবেন। প্রথম যেদিন ঢুকবেন নামটা চেঞ্জ করবেন, তারপরের দিন 2-3টা ছবি অ্যাড করবেন। অ্যাড করে জাস্ট এখানে একটা গ্রুপে আসবেন বা পেজে আসবেন। পেজে আসার পর জাস্ট একটা কমেন্ট করবেন। জাস্ট আমি এখানে লিখতেছি, মনে করেন এখানে যদি আপনারা কোনো কমেন্ট করতে না পারেন, আগের যে কমেন্ট আছে সেগুলো থেকে একটা কপি করবেন। সাপোজ আমি এখানে এটা কপি করলাম, কপি করে আমি এখন দেখেন এখানে এটা পেস্ট করে দেব। জাস্ট এটা পেস্ট করে দেব। সো এটা পেস্ট করে দিয়ে আমি জাস্ট একটা রিয়েক্ট দিয়ে দেবো। সো ইউনাইটেড স্টেটে একটা প্লাগ দিয়ে দেবো, তারপর এটা কমেন্ট করে দেবো। সো আমার কমেন্টটা হয়ে গেছে। তো আজকে আমার এতটুকুই কাজ, আমি আর কিছু করব না। তারপরের দিন আমি কি করব, টিন্ডারে আবার আসবো। টিন্ডারে আসার পর একটা পোস্ট দেখব, প্রথম যে পোস্টটা করছে সেটা দেখব। এখানে 1.6K লাইক দিছে। সো এখান থেকে বেছে বেছে আপনারা এখানে বেছে বেছে দেখবেন, এখানে অস্ট্রেলিয়ার পিপল আছে। সো এখানে কোন কান্ট্রি আপনার লাগবে, কোন কান্ট্রি, যাদের কান্ট্রি লাগবে, সো ওইখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সো এভাবে করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। সর্বোচ্চ ডেইলি প্রথম দিন একদিনে আপনারা হাইস্ট 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, কারণ এর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক অ্যালগরিদমে আপনাকে সরাসরি তারা ধরে ফেলবে যে আপনার এটা ফেক আইডি। সো ওইভাবে রিস্ক নেবেন না। যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে এতই ইচ্ছা থাকে তাহলে আপনার কিছু করার নেই, আপনার অ্যাকাউন্ট আর করা লাগবে না, এখানেই সমাপ্ত করে দেন। সো আমি এখানে দেখেন এখানে অনেকগুলা পিপল আছে। সো এটা হচ্ছে ডেলাক্স, এটা আফগানিস্তানে। সো এটাকে আমি রিকোয়েস্ট পাঠাবো না, এটা আমার লাগবে না। তারপর এখানে কারিম, এটা তো দেখি আলজেরিয়া। সো এটা লাগবে আমার। সো এটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। সো এখানে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কিন্তু এখানে দেখেন তাদের এমন অ্যালগরিদম আছে যে তাদের ফ্রেন্ড রিকোয়েস্টও যায় না। সো তাদেরকে ইগনোর করবেন, আবার নতুন একজনকে দিবেন, নতুন একজন আইডি নেবেন। তারপর এখানে এটাতেও না পারলে আরেকটা দিবেন, দেখবেন। তো আরেকটাতে দেখেন সাকসেস। সো এটাতে আমি এটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। সো এটা গেছে। সো এভাবে করে ডেইলি 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এর বেশি পাঠাবেন না। কারণ 10টা ডেইলি পাঠালে মনে করেন 10 দিন কাজ করছেন, 10-10-এ 50 জন, 50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে 10 জন হলেও অ্যাকসেপ্ট করবে। আপনার প্রোফাইলে যদি ছবিটা ভালো হয় সাথে সাথে আপনাকে অ্যাকসেপ্ট করবে। তো আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা দেখেন এটাও কিন্তু অ্যাকসেপ্ট করছে না। তো এখানে দেখেন এপ্রিল জুন, তারা এপ্রিল মাসে জয়েন করছে, তাও এগুলো সবগুলো রিয়েল আইডি দেখেন এখানে। তারপর আপনার কাজ কি হবে, এখানের কাজ শেষ। এখানে কাজ শেষ হওয়ার পর আপনি যাবেন ইউএসএ, ইউনাইটেড স্টেট। সো ইউনাইটেড স্টেট লিখে সার্চ করবেন। সো ইউনাইটেড স্টেটে দেখেন যতগুলো পেজ আছে যেগুলা ইউনাইটেড স্টেটের, সবগুলোতে লাইক দিয়ে রাখবেন। সো লাইক দিয়ে রাখবেন প্রথম দিন, তারপরের দিন লাইক দিয়ে রাখবেন। তারপর এখানে দেখেন ইউনাইটেড স্টেটের কিছু গ্রুপ আছে, ওইগুলোতে জয়েন হয়ে নেবেন। সো এগুলোতে জয়েন হয়ে নিয়ে জাস্ট আপনি কাজ হবে কি, বিভিন্ন পোস্টে জাস্ট লাইক আর কমেন্ট করবেন। সো এখানে লাইক দিবেন, তারপর একটা কমেন্ট করে দেবেন। সো এই কমেন্ট থেকে কিন্তু অনেকেই আপনাকে রিকোয়েস্ট পাঠাবে। এই কমেন্ট থেকে কিন্তু আপনাকে অনেকে রিকোয়েস্ট পাঠাবে দেখেন। সো আমি আমার প্রোফাইলটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি দেখাচ্ছি, আমার প্রোফাইলটা সাজাইছি মাত্র 5 দিন বা 6 দিন হবে। সো আমার এখানে এখন কতজন মেম্বার আছে দেখেন, আমি আপনাকে দেখাই। 149 জন ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি আমার এখানে ফ্রেন্ড হয়ে আছে, আমি তাদেরকে অ্যাকসেপ্ট করছি। তারপর আপনারা কি করবেন, তারপর আরেকটা জিনিস করতে পারেন, আপনারা একটা পেজ খুলবেন। যে প্রোফাইল দিয়ে নামটা করছেন সেই প্রোফাইল দিয়ে একটা পেজ খুলবেন। সো একটা পেজ খুলবেন, এখানে ক্রিয়েটে এসে এখানে ক্রিয়েটে আসবেন, ক্রিয়েটে এসে গেট স্টার্ট সেখানে পেজের নাম দিবেন। আপনি যে প্রোফাইলটা তৈরি করবেন, যে মেন নাম দিয়ে তৈরি করবেন সেই মেন নাম এখানে একটা পেজ নাম দিবেন। নাম দিয়ে আপনারা সচরাচর ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় সেটা তো সবারই ধারণা আছে। সো ওই হিসাব করে ফেসবুক পেজ একটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর জাস্ট আপনি প্রোফাইলে যে ছবি আপলোড করেন সে ছবি এখানে আপলোড করে দেবেন। তারপরে আপনার কাজ হবে কি, এখানে বাংলাদেশে কোনো চিহ্ন রাখবেন না, সবগুলাই ইউনাইটেড স্টেটে দিবেন। আর
ভুলক্রমেও আপনাদের প্রোফাইলে আপনাদের অ্যাড্রেস আমি আপনাদেরকে দেখাই। আমি অ্যাড্রেসটা দেখাই আপনাদেরকে। সি মোরে জ্বালাবো অ্যাবাউটে দেখেন, আমি এখানে কিন্তু আমার প্রোফাইলে বাংলাদেশ দিছি, ঢাকা বাংলাদেশ দিছি, তারপর এটা অনলি মি করে রাখছি। কারণ ঢাকা বাংলাদেশ ছাড়া যদি আমি এখানে নিউ ইয়র্ক দিয়ে রাখি বা ইউনাইটেড কিংডম দিয়ে রাখি বা লন্ডন দিয়ে, কানাডা দিয়ে রাখি, অস্ট্রেলিয়া দিয়ে রাখি, সাথে সাথে আমাকে ফেসবুকে তারপরের দিনে সাসপেন্ড করে দেবে। সো এটা হুঁশিয়ার। সো যার কারণে আপনি এখানে বাংলাদেশটা নিজস্ব কান্ট্রিটা দিবেন, তারপর এখানে অনলি মি করে দেবেন। জাস্ট অনলি মি করে সেভ করে দেবেন, এতটুকুই করবেন। সবগুলো কিন্তু সেম। আর এডুকেশন এগুলো কিছুই লাগবে না, আপনি আপনার প্রোফাইলটা তৈরি করতে পারলেই হয়েছে, আর কিছুই লাগবে না। তো তারপর কি বলতে লাগছিলাম, যে এখানে পেজটা তৈরি করলাম। তো পেজটা তৈরি করার পর আপনাদের যে ফেসবুকে যতজন অ্যাড হবে সবাইকে জাস্ট এখানে ইনভাইট অপশানে যাবে, ইনভাইট অপশানে গিয়ে যতজনকে অ্যাড করবেন সবাইকে এখানে ডেইলি যতজনকে অ্যাড করবেন সবাইকে এখানে সেন্ড ইনভিটেশন দিবেন। সেন্ড ইনভিটেশন দিলে তারা এখানে লাইক দিবে। সো লাইক দিলে আপনার ট্রাফিকগুলো আপনার পেজেও থাকলো, আপনার প্রোফাইলেও থাকলো। সাপোজ আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেল, সো আপনার পেজটা থাকবে। সো পেজটা থাকতে হলে কি করতে হবে, সো আপনি এখানে মোর অপশানে যাবেন। মোর অপশানে গিয়ে মোর অপশান না, তো এখানে দেখেন উপরে ডান পাশে উপরে সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে গিয়ে পেজ রোলে যাবেন। সো পেজ রোলে আসার পর দেখেন আমি আমার প্রোফাইলের আমার ফেসবুক আইডি রিয়েল আইডি যেটা, সেটাকে আমি অ্যাডমিন বানায় রাখছি। কারণ আমার পেজটা যদি আমার এখানে দেখেন আইডিটা যদি সাপোজ সাসপেন্ডও হয়ে যায়, সো আমি আমার নিজস্ব আইডি দিয়ে আমি আমার প্রোফাইলের অ্যাডমিনটা থাকতে পারবো, পেজের অ্যাডমিনটা থাকতে পারবো। সো এই রিস্কটা আমি নিতে চাই নাই, যার কারণে আমি আমার প্রোফাইলের অ্যাডমিনের এখানে দেখেন পেজ রোলে গিয়ে আমি জাস্ট অ্যাড এ পারসন টু এটাতে ক্লিক করবো, তারপর পাসওয়ার্ড দেবেন। তারপর এখানে আপনি আপনার যে যাকে অ্যাড করতে যাচ্ছেন আপনার রিয়েল আইডিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি অ্যাডমিনে ক্লিক করে জাস্ট আপনি আপনার ওই আইডির অ্যাডমিনটা এখানে পোস্ট করে দেবেন, এতটুকুই কাজ। সো তারপর আমি আরেকটা জিনিস দেখাই। সো আরেকটা জিনিস হচ্ছে গ্রুপ, যেখানে একটা গ্রুপ খুলবেন। সো আমি একটা গ্রুপ খুলছি। সো এখানে গ্রুপ খুলে আমি জাস্ট এখানে টিন্ডার ইউনাইটেড স্টেট এটা দিলাম। আর এখানে থেকে আমি যতজন অ্যাড আছে সবাইকে আমি এখানে জাস্ট অ্যাড করব, জাস্ট এতটুকুই কাজ। আমি এটা আজকে খুলছি, যার কারণে এটা এখানে অ্যাড করিনি, তো আস্তে আস্তে অ্যাড করব। আর এটা আমি প্রাইভেট গ্রুপ খুলছি। সো এখানে ইউনাইটেড স্টেট বা কানাডা অস্ট্রেলিয়ার পিপল ছাড়া আমি এখানে কাউকে অ্যাড করব না। সো সাথে সাথে তাদেরকে ব্লক করে দেবো যারা রিকোয়েস্ট পাঠাবে। সো এভাবে করে কাজ করবেন। এখানে দেখেন আমার প্রোফাইলে কিন্তু অনেকজন আছে, অনেকেই দেখেন 9 জন প্লাস আমাকে অলরেডি মেসেজ দিয়ে রাখছে। সো তাদেরকে আমি মেসেজ দেখাচ্ছি, আমি আপনাকে ওয়েট করেন। সো এখানে দেখেন অনেকজন আমাকে মেসেজ করতেছে, দেখেন এখানে কতজন মেসেজ করতেছে। সো আমি একজনকে এখনও রিপ্লাই দিই নাই, আস্তে আস্তে করে রিপ্লাই দেবো। সো সবাইকে তাদেরকে কীভাবে এই অফারগুলো প্রমোট করবেন। তো তাদেরকে অফারগুলো প্রমোট করতে হলে প্রথম অবস্থা আপনারা জাস্ট ইমেলে নিয়ে যাবেন। ইমেলে নিয়ে গিয়ে আপনার অফারটা ইমেলের মাধ্যমে প্রমোট করবেন বা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ল্যান্ডিং পেজ তৈরি করে ল্যান্ডিং পেজে আপনার অফারটা ল্যান্ডিং পেজে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি জাস্ট এখানে ফেসবুকে এসে আপনি তাকে ল্যান্ডিং পেজটা পেস্ট করে দেবেন। সো ল্যান্ডিং পেজ আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে পারবেন, বাট সরাসরি অফারটা প্রমোট করতে পারবেন না। সরাসরি অফারটা প্রমোট করতে গেলে আপনার ফেসবুকটা সাসপেন্ড হয়ে যাবে। সো এভাবে করে কাজ করেন। দেখেন আমার এখানে কতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে অলরেডি, দেখেন কতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। সো এখানে দেখেন সবগুলো আমার মিউচুয়াল ফ্রেন্ডের অনুসারে ইউনাইটেড স্টেটে যতজন, বাংলাদেশে কিন্তু একজনও ফ্রেন্ড নাই। এখানে দেখেন বাংলাদেশি একজনও কিন্তু পিপল নাই, সবগুলো বাইরের কান্ট্রির। সো এভাবে করে আপনারা একটা প্রোফাইল সাজাতে পারেন, প্লাস ইনকাম করতে পারেন। সিপিএ মার্কেটিং করে কিভাবে ডলার ইনকাম করা যায় সেটা কিন্তু আপনি আমার প্রোফাইলে পাবেন, আমার চ্যানেলে পাবেন। সো আরও ট্রাফিক সোর্স আছে। সো আস্তে আস্তে করে সবগুলো দেখাবো। যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে, তারা এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, প্লাস বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আসলে আপনার নোটিফিকেশন বারে চলে যায়। সো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।